দিস ইজ গুড। এন্ট্রি ফিজ হচ্ছে 10 টাকা। এখানে ট্রাক আছে, ওহো দারুণ না এই জায়গাটা। ঠিক করে খেয়াল করো, দেখো রামধনু পয়েন্ট দেখে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। জয় গণপতি বাপ্পা। বাপরে বাপরে, এসেছিলাম অনেকটাই ফাঁকা ছিল, আর এখন দেখো জায়গা। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুব্রত। আজকে আমি রয়েছি হচ্ছে গ্যাংটকে। আমি রয়েছি মিস্টোনিয়া ব্লিস হোটেলে। হোটেলটা কিন্তু দারুণ হোটেল, তো পুরোপুরি রোড ফেসিং হোটেল রয়েছে, আর গাড়ি বাইক যাই নিয়ে আসো না কেন পার্কিংয়ের জায়গা রয়েছে। এখন বেজে গেছে 11টা, অনেকটাই লেট হয়ে গেছে। সকাল 10টায় বেরোনো উচিত ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। তো যাই হোক, চলো তাহলে দেখি গ্যাংটকটা ঘুরে, গ্যাংটকে কী কী জায়গা আছে ঘোরার, তো কী কী খাওয়া যায়, কী কী কেনা যায়, সবই দেখতে পারবে তোমরা। তো চলো তাহলে ফটাফট বেরিয়ে পড়ি। সো গাইস, প্রথমে আমি যাচ্ছি রুমটেক মনেস্ট্রি। এবারে ইউটার্ন নিতে হবে। আজকে ওয়েদার বেশ ক্লিয়ার রয়েছে। তো তোমরা যখন গাড়ি নিয়ে আসবে বা বাইক নিয়ে আসবে, গ্যাংটক শহরেই থাকতে হবে এরকম কোনো কথা নেই। গ্যাংটক, আমি গ্যাংটকের মধ্যেই রয়েছি, কিন্তু একটু নিচে রয়েছি। তো তোমরা সেই হোটেলে থাকতে পারো, একটু নিচে নিচে হোটেলে থাকলে তাহলে স্পেসটা ভালোই পাবে। আর যদি উপরে থাকো তাহলে স্পেসটা একটু কম হবে, কেন ওখানে জ্যাম হয় প্রচুর গ্যাংটকে শহরের ভিতর। আর আজকে আমি ম্যাল রোড যাবো রাত্রিবেলার দিকে। মাফি গ্যাংটক, এখান থেকে আমাকে ইউটার্ন নিতে হবে, এখান থেকে ইউটার্ন নিতে হবে। ইউটার্ন, এই গাড়িটা যাচ্ছে, এই তো নিলাম ইউটার্ন। চলো। সো গাইস, রাস্তা দেখো ইয়ার, দারুণ রাস্তা, দারুণ। এরকম রাস্তা হলে কালকে শিলিগুড়ি থেকে গ্যাংটক আসতে অতক্ষণ সময় লেগে যেত না আমার। কিন্তু রাস্তা খারাপ হয়ে এতটাই খারাপ ছিল যে আমার গ্যাংটক আসতে আসতে প্রায় 7 ঘন্টা লেগে গেছে শিলিগুড়ি থেকে। তো জ্যাম হলে হবে ভাই, জ্যাম হলে হবে না, সাইড কাটিয়ে যাওয়ার চেষ্টা করি। চলো ইয়ার, চলো, যাওয়া যাবে, আই থিঙ্ক যাওয়া যাবে। ওহো ট্রাক ভাই, একটু দাঁড়াও। লরি কাকু, একটু সাইড দাও ইয়ার। চলে এসেছি। গাইস, ব্রিজটা দেখো ইয়ার, এখান থেকে ভিউটা জাস্ট দেখো দেখো দেখো। ও হো, দিস ইজ গুড। দারুণ লাগছে। এই পাশ দিয়ে বেশি নেই, কিন্তু এই পাশ দিয়ে বেশি আছে। আমি নিলাম বাদিক, তো বাদিক দিয়ে যাবো। ওফ, দারুণ রাস্তা। চলো। তো আমি যে হোটেলে রয়েছি সেখান থেকে রুমটেক মনেস্ট্রি মোটামুটি 17 কিলোমিটারের মতো রাস্তা। বাইকে সময় লাগবে 40 থেকে 50 মিনিট, আর গাড়ি নিয়ে আসলে 1 ঘন্টার মতো লেগে যাবে। এখন বাকি রয়েছে রুমটেক মনেস্ট্রি 5.6 কিলোমিটার। তো এসেই গেছি, বেশি দূর নেই। 5.6 কিলোমিটার যেতেও সময় লাগবে মোটামুটি 10 থেকে 20 মিনিট। সো গাইস দেখো, এখানে গাড়ি রেখে এখন যাবো মনস্ট্রিতে এখানে হেঁটে যেতে হবে। সো গাইস, এখন হেঁটে যাচ্ছি, উপরের দিকে উঠতে হচ্ছে। এখানে হচ্ছে গাড়ি পার্কিং। যারা গাড়ি নিয়ে আসবে তাদেরকে এই রাস্তায় পার্কিং করতে হবে। আর মনস্ট্রিটা উপরের দিকে উঠতে হবে। মনস্ট্রিতে যেতে গেলে কোনো ভেহিকেল অ্যালাউ করে না, তো তোমাদের হেঁটে যেতে হবে। প্রায় এসে গেছি। অনেকটা উঁচু, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা হবে উপরে উঠতে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মনস্ট্রি। ওয়েলকাম টু অর্গানিক স্টেট। সো গাইস, এইটা হচ্ছে মনস্ট্রি। এন্ট্রি ফিজ হচ্ছে 10 টাকা পার পারসন। এই দেখো, ও মনস্ট্রিটা কিন্তু খুবই সুন্দর। ভেতরটা যে এত দারুণ সেটা জানা ছিল না। নিচ থেকে দেখা যাচ্ছিল মনস্ট্রিটা, কিন্তু ভেতরটা খুবই সুন্দর। দেখো মনস্ট্রিটা নিচ থেকে বোঝা যাচ্ছিল না, এতটা সুন্দর দেখতে মনস্ট্রিটা স্থাপিত হয়েছিল 16 শতকে, কিন্তু দারুণ একটা মনস্ট্রি।
উল্টো দিকে রয়েছে দেখো দিস ভিউ পয়েন্ট, দিস ভিউ ইজ নাইস। খুব সুন্দর একটা ভিউ রয়েছে, এটা পুরোটাই গ্যাংটক শহর। কি সুন্দর লাগছে শহরটাকে, দারুণ লাগছে। আর এই দেখো উল্টো দিকে হচ্ছে মনস্ট্রি, ইটস এ নাইস মনস্ট্রি। চলো, সো গাইজ আমি এই দোকান থেকে বাবার জন্য একটু টুপি আর মায়ের জন্য একটা মোজা কিনে নিলাম। তো এইখানে মোটামুটি দাম কম একটু। তো মেন মার্কেট বলতে যদি আমি গ্যাংটকে যাই, গ্যাংটকে ম্যাল মার্কেটে, তাহলে সেখানে দামটা একটু বেশি পড়ে যাবে, সেই জন্য এখান থেকে নিয়ে নিলাম। আমি এখন যাবো হচ্ছে বানজাকরি ওয়াটারফলস। বানজাকরি এরকমই তো নাম একটা। তো নেক্সট পয়েন্ট হচ্ছে বানজাকরি ওয়াটারফলস। তো এই মনস্ট্রিটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর রোডও দারুণ। একটু উপরে, এখন একটু ঠান্ডা লাগছে, যখনই বাইক চালাচ্ছি তখনই ঠান্ডা লাগছে, তাছাড়া ঠান্ডা লাগছিল না। বানজাকরি ওয়াটারফলস এখান থেকে 15 কিলোমিটার, অনেকটাই দূরে রয়েছে, যেতে সময় লাগবে 30 মিনিট। এক একটা পয়েন্টে যদি এতটা সময় লেগে যায় তাহলে অনেকটাই টাইম লেগে যাবে, কারণ এখন বেজে গেছে 2টো। অনেকটা সময় কাটিয়ে ফেললাম এই মনস্ট্রিতে, কারণ মনস্ট্রিটা খুবই ভালো লাগছিলো, তাই অনেকটা সময় কাটিয়ে ফেললাম। এখন আর বেশি সময় কাটানো যাবে না এক একটা পয়েন্টে, তাহলে পুরো জায়গা ঘুরতে পারবো না। এখানে রয়েছে ইউটার্ন, সুইট ইউটার্ন। চলো গাইজ জায়গাটা দেখো ইয়ার, এখান থেকে শহরটা দেখা যাচ্ছে, বাট কি সুন্দর লাগছে। ও শহরটাকে দেখো, দিস ইজ নাইস, সিরিয়াসলি দিস ইজ নাইস। চলো, ওহো এরকম রোড হলে বাইক চালানোর মজাই আলাদা ইয়ার। সো গাইস সত্যি ম্যাডাম ঠিকই বলেছিল, রাস্তা কিন্তু দারুণ। এখানে রয়েছে ইউটার্ন, গাড়ি আসছে, উঠে যাও। ও এটা একটু খাড়া রয়েছে ইউটার্নটা, আমি সেজন্য একটুখানি বেশি জায়গা নিয়েই গেলাম। গাড়ি নেই, যদি গাড়ি থাকতো তাহলে অন্য পদ্ধতি ইউজ করতাম। যদি সো গাইস এসে গেছি সেই ব্রিজের কাছে। আমি এসেছিলাম ডান দিক থেকে, এবারে যাব হচ্ছে বাঁ দিকে। এই দেখো সেই নদীটা, ছোট্ট নদীটা। তো এবারে বাঁদিকে যাব। এই যে এই দেখো এখানে রাস্তা খারাপ। ও বাপরে বাপ। আমি সামনে চাকাটা লাগিয়েছি মোটা গুটি, আর পিছনের চাকাটা হচ্ছে নর্মাল। এইখানে দেখো রাস্তা খারাপ, এখানে ধস নেমেছিল আমি শিওর, নাহলে এতটা খারাপ রাস্তা হতে পারে না। ওরে বাবা, এখানে ট্রাক আছে। এই বাবরে বাবা, ওরে বাবা রে বাবা। রাস্তা মানে প্রচুর খারাপ ছিল রাস্তা, প্রচুর খারাপ। এখানে রাস্তা তো অতিরিক্ত খারাপ। ওরে বাবা, ইউটার্ন নিতে হবে। বাপরে বাপ, ওঠার মুখেই যদি রাস্তা এরকম খারাপ থাকে তাহলে তো আর কি বলবো। এখানেও খারাপ রয়েছে রাস্তা। বাপরে, ও হো মিস করে গেলাম তোমার দেখাতে। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, পুরো একদম রয়েছে হচ্ছে নদীর উপর থেকে। দারুণ কিন্তু ঝুলন্ত ব্রিজটা, হয়তো উঠতে দেয় না এখান দিয়ে, যদি উঠতে দিত তাহলে দারুণ হতো। এখানে কিছু একটা তৈরি হচ্ছে। সো গাইস চলো। ওহো দারুণ না, দারুণ ব্রিজ। এই ব্রিজ, এরকম ব্রিজ পাহাড়ে না থাকলে ভালো লাগে। তো ওয়াটারফলস আই থিঙ্ক এইদিকে, চলো দেখি। হ্যাঁ ইয়ে, আমি ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম। এটা হচ্ছে ওয়াটারফলস, বানজাকরি ওয়াটারফলস। বাইক কোথায় রাখবো यार, তো গাড়ি। ও यार, তো
গাইস এখানে গাড়ি রেখে যাচ্ছে হেঁটে হেঁটে ওয়াটারফলসের দিকে। ওয়াটারফলসটা মনে হচ্ছে একটু উঁচুতে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। আউটসাইড ফুড নট অ্যালাউড। দেখো জায়গাটা দেখো, দিস ইজ অসাম ইয়ার। চলো উপরে যাই। কিছু একটা তৈরি হচ্ছে, 31st জন্যই তৈরি হচ্ছে মনে হচ্ছে। তোমরা যদি কোনো অ্যাক্টিভিটি করতে চাও করতে পারো এখানে। এই যে অ্যাক্টিভিটি করছে দেখো কি সুন্দরভাবে টায়ার সেলাই করে করে ঢুকিয়েছে। না দেখো টায়ার দিয়ে করেছে জায়গাটা, সেখানে হেঁটে হেঁটে পার করতে হবে। ও ওয়াও, এটা একটা ছোট্ট ব্রিজ, সুন্দর বেশ, দারুণ দারুণ লাগছে এখান থেকে। ও হো 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 হো, দারুণ একটা ওয়াটারফলস। এই দেখো এই দেখো, ওয়াটারফলসে একদম কাছে চলে এসেছি। এটাই হচ্ছে ওয়াটারফলস। যদি ঠিক করে খেয়াল করো তাহলে দেখতে পারবে মানে রেইনবো, এই জায়গাটা রেইনবো রয়েছে। আর ওয়াও, জলে গতিটা কিন্তু অনেকটাই আছে। তো এখান থেকে আরও দারুণ লাগছে, আরও দারুণ লাগছে। তো এতক্ষণ দেখাচ্ছিলাম উপর থেকে, আমি একটু নিচে চলে এসেছি। আরেক রকমভাবে তোমাদের দেখাচ্ছি, দেখো এটা আরেক রকম লাগছে, খুব সুন্দর লাগছে কিন্তু। এই দেখো এখানে রামধনু দেখা যাচ্ছে, এই জায়গাটা ঠিক করে খেয়াল করো, দেখো রামধনু দেখা যাচ্ছে, কিন্তু দারুণ লাগছে কিন্তু ওয়াটারফলসটা। যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে, দারুণ। চলো সো গাইস বেরিয়ে পড়েছি। রাস্তা এই জায়গাটা খুবই খারাপ রয়েছে। আর এই ওয়াটারফলসটা কিন্তু দারুণ ছিল, কিন্তু এই ওয়াটারফলসে ঘোরার জন্য 70 টাকা এন্ট্রি ফিস দিতে হবে। ওরে ভাই রে ভাই রে, ও ভাই ভাই, আমার বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছিলো, সেই জন্য লেটও হয়ে গেল। তো কি আর করব, কিছু করার নেই, কিন্তু ঘুরতে হবে জায়গাগুলো। কিছু কিছু জায়গা খারাপ রয়েছে। ওই হো হো হো, আমি যাবো হচ্ছে ডান দিকে। তো এই দেখো একটা রাস্তা চলে যাচ্ছে, হয়তো এটা গ্যাংটক শহরের ভিতর চলে যাচ্ছে। ওই দেখো ছোট একটা ওয়াটারফলস, কিন্তু রাস্তাটা বেশ খাড়া রয়েছে। ও হো 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 হো, দেখো দেখো রাস্তাটা অনেকটাই খাড়া, তার মধ্যে দুটো ইউটার্ন পরপর। দেখো রাস্তা কিরকম খাড়া, রাস্তাটা প্রচুর খাড়া প্রচুর খাড়া। আমি পুরো হেলে গেছি, এতটাই খাড়া রয়েছে রাস্তা। বাপরে বাপ, এখানে বেশি জল নেই এখন, তবে ঘুরে আছি ওয়াটারফলসটা। গাড়ি রাখবো ইয়ার। জিপ লাইন হচ্ছে, এখন আমি আর নামবো না এখান থেকে। তো এটাই হচ্ছে ওয়াটারফলস, পুরো রাস্তার উপরে। বর্ষাকালে আসলে জল বেশি থাকে, তখন দারুণ লাগে। তো এখন জলটা অনেকটা কম আছে। ফলসটার নাম হচ্ছে বাপটাং ফলস। তো এটা ছিল আমার লিস্টে পড়ে, কিন্তু এটা আগে হয়ে গেল আনফর্চুনেটলি। কিন্তু এটা পুরো রাস্তার উপরে ফলসটা, বেশ কিন্তু দারুণ লাগছে ফলসটা। হয়ে গেছে ওয়াটারফলস ঘোরা। এবারে যাব হচ্ছে মনস্ট্রি। এখান থেকে 2.7 কিলোমিটার রাস্তা রয়েছে, রাস্তা খুবই খারাপ। এসে গেছি মনস্ট্রি। গাড়ি কোথায় রাখবো সেটাই ভাবছি, কোথায় রাখবো বাইক। এটাই হচ্ছে মনস্ট্রির গেট, জিজ্ঞাসা করি। মনস্ট্রিটার নাম হচ্ছে গরজাং মনস্ট্রি। গাড়ি রাখার জায়গা রয়েছে সুন্দর এখানে। এই কি সুন্দর, এই পুচকিটা কি সুন্দর, হাউ কিউট। চলো গাড়িটা এখানে রেখে দিই। মনস্ট্রি, এটাই হচ্ছে মনস্ট্রি। তো এইখান থেকে ভিউটা দেখতে হবে। তো মনস্ট্রিতে ক্যামেরা অ্যালাউ নেই, ভিডিও করা যাবে না, সেই জন্য দেখাতে পারবো না তোমাদের মনস্ট্রির ভিতরটা কীরকম। কিন্তু এটাই হচ্ছে ওভারঅল মনস্ট্রি। দেখো কি সুন্দর, দারুণ মনস্ট্রিটা। একটু ভিউটা দেখি কেমন লাগছে।
দিস, নাইস। কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, সত্যি দারুণ একটা ভিউ। মঞ্চটি ঘোরা হয়ে গেছে, এবারে যাব হচ্ছে গণেশ টক। মঞ্চটি কাছাকাছি রয়েছে হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। তো তাশি ভিউ পয়েন্টে আমি আর গেলাম না, তার কারণ হচ্ছে এখন সময় নেই। এখন এটা কি, এটা কিছু একটা হবে, এখন বেশি সময় নেই, এখন অনেক বেজে গেছে, 4:28 টাইম হয়েছে, এখন কিছুক্ষণ পরেই হয়ে যাবে অন্ধকার। সেই জন্য আমি এখন যাব হচ্ছে গণেশ টক। হনুমান টক আজকে ঘুরবো না, হনুমান টক ঘুরবো কালকে। তো গণেশ টকের সাইডেই রয়েছে চিড়িয়াখানা, হয়তো সেটা ঘোরা হবে না, বন্ধ হয়ে যেতে পারে, দেখা যাক এবারে। যদি বন্ধ না হয় তাহলে একবার ঘুরে নেবো। এই দেখো সূর্য মামা, এই দেখো সূর্য মামা, এই সাহাব, দিস ইজ ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস পয়েন্ট। সো গাইস, জায়গাটা দেখো ইয়ার, সিরিয়াসলি সিরিয়াসলি অসাম। এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না, দারুণ লাগছে, সূর্যটাকেও বেশ দারুণ লাগছে। এখান থেকে গণেশ টক মাত্র 3.7 কিলোমিটার, এসেই গেছি গণেশ টক। এইখানে একটা ওয়াটারফলস আছে, এটা একটা ওয়াটারফলস, চলো ওয়াটারফলস দিয়ে একবার ঘুরেই আসি। এই দেখো একটা ওয়াটারফলস, কিন্তু জল নেই, জল নেই, তো বেকার গিয়ে লাভও নেই। ওয়াটারফলসটার নাম কি গাইজ? এই ওয়াটারফলসটার নাম হচ্ছে লাসা ওয়াটারফলস। তো এখানে কোথাও লেখা নেই। এখানে যে দোকানগুলো রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তো তারা বললো যে এই ওয়াটারফলসের নাম হচ্ছে লাসা ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসে জল নেই তার একটাই কারণ, এখন বরফ পড়ছে, বরফ গলছে না। নাথুলাতে যখন বরফ গলে তারপরে এখানে জলটা আসে। এখানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না, এখান থেকে দেখা যাচ্ছে বরফে ঢাকা পুরো পাহাড়, সুন্দর লাগছে বেশ। আর দেখো এই যে সূর্য, সূর্য মামা, ইটস নাইস। আমি এখন এসে গেছি হচ্ছে গণেশ টক। চলো উপরে যেতে হবে। জুতো খোলাটাই হবে সমস্যা, দেখেছো কত লোক, বাপরে বাপ। খুব কষ্টে জুতো রেখে উপরে আসলাম। এই দেখো এখানে গিফট শপ রয়েছে, এখান থেকে বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যেতে পারো। জয় গণপতি বাপ্পা। ও তো এটা হচ্ছে চিড়িয়াখানা, যে আমি বলেছিলাম যে চিড়িয়াখানা বন্ধ হয়ে যায়, তো এটা হচ্ছে চিড়িয়াখানা, এটা 3টের সময় বন্ধ হয়ে যায়। তোমরা যদি কেউ এই চিড়িয়াখানাটায় আসতে চাও তাহলে তাড়াতাড়ি এসো, নাহলে বন্ধ হয়ে যাবে। আর এখানে যদি বাইক নিয়ে যাও খুবই ভালো লাগবে, খুবই দারুণ লাগবে, কারণ এই যে রাস্তা রয়েছে টোটালি রয়েছে অফ রোড। তো বাইক নিয়ে আসলে অফ রোডিংটা বেশ দারুণ লাগে, আর গাড়ি নিয়েও আসা যাবে। সূর্যটা একটুর জন্য মিস করে গেলাম, না হলে সূর্য অস্ত দারুণ লাগতো এখানে। রাস্তা একটু ভুল হয়ে গেল, যাওয়ার কথা ছিল উল্টো দিকে, মানে যে দিক দিয়ে এসেছিলাম সেই দিক দিয়েই আমি এখন যাচ্ছি। যাওয়ার কথা ছিল সোজা, কিন্তু আমি ভুল করে এই রাস্তায় ধরে নিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই রাস্তাটা যেতে হবে। এই রাস্তাটা কি ওয়ান ওয়ে নাকি এই রাস্তা দিয়ে যাওয়া যাবে? এই দেখো এবারে কি সুন্দর লাগছে জায়গাটা, কিন্তু অসাধারণ লাগছে। এই দেখো ইয়ার, পুরো লাল। ওয়াও, ও ভাই ও ভাই ও ভাই, ও সো গাইজ রাস্তা দেখো ইয়ার, রাস্তা মানে এত খারাপ। ও হো রে বাপরে 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 বাপরে, এইয়া ও হো, এখানে পাথর ভর্তি পুরো, হয়তো এখানেও জল থাকে,
এই সিনটা সিরিয়াসলি আমার এই সিনটা খুবই সুন্দর লাগছে জায়গাটা। আমি যদি দাঁড়াতে পারতাম এখানে দাঁড়িয়ে একটা ছবি তো অবশ্যই তুলতাম। চলেগা স্যার। অনেক উঁচুতে রাখতে হয়েছে গাড়িটা, তো এখন হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছি, অনেকটাই নিচে যেতে হবে। নিচে গিয়ে তারপরে দেখে আবার উপরে আসতে হবে, ভীষণ ঝামেলা ভইয়া। এই হচ্ছে সেই এমজি রোড। এখানে আমি এসেছিলাম 2021 সালে, তখন ওয়েদার ছিল বৃষ্টির ওয়েদার, সেই জন্য ভালোভাবে ঘুরতে পারিনি, ঠান্ডা ছিল প্রচুর। কিন্তু হ্যাঁ, তখন এই যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাগটা উঠছিল। এই দিস ইজ নাইস। দেখো গাইস, কত লোক, অনেক লোক রয়েছে এখানে। এই জায়গাটা অনেকটাই ফাঁকা থাকে, আমি যখন এসেছিলাম অনেকটাই ফাঁকা ছিল, আর এখন দেখো জায়গাটা, বাপ রে বাপ, লোকজন ভর্তি আছে। মানালিতে ম্যাল মার্কেট যেটা রয়েছে সেরকমই, তো এই এমজি রোডটা ঠিক মানালি ম্যাল মার্কেটের মতো। ওখানে বরফ পড়ে, এখানে বরফ পড়ে না। তো গাইস দেখো কত বড় জুতো, বাপ রে বাপ, কারোর পায়ে কি হবে এটা? কত নম্বর জুতো একটুখানি কমেন্ট বক্সে জানিও প্লিজ। তো গাইস এখানে বাইক রেখে গেছিলাম, তো বাইকে মাত্র 20 টাকা নিল, অনেকক্ষণই সময় কাটিয়ে নিয়েছিলাম। এখন যেতে হবে এই খাড়া রাস্তা দিয়ে। ওহো, গাড়ি এখানে ঘোরাচ্ছে, এই গাড়ি বন্ধ হয়ে গেলেই তো ঝামেলা এখানে। চলো, এটা ওয়ান ওয়ে, যে পাশ দিয়ে এসেছি সেই পাশ দিয়ে যাওয়া যাবে না। এখন যাব হচ্ছে হোটেলে, হয়ে গেছে ঘোরা, আজকের মতো ঘোরা কমপ্লিট। কালকে যাব আবার ঘুরতে, সকাল সকাল বেরোবো কালকে। হচ্ছে এই মার্কেটটা ঠিক এই এমজি রোডের ঠিক উল্টো দিকে। আরে সাবাস, এখানে রয়েছে একটা রেড পান্ডা। ওহো, কি সুন্দর লাগছিল রেড পান্ডাটাকে। এদিকটা আমি আসিনি। এখানে দেখো গাছগুলোকে কি সুন্দরভাবে সাজিয়েছে লাইট দিয়ে, জায়গাটা কিন্তু সত্যি দারুণ লাগছে আমার। এবার এটাই হচ্ছে হোটেল, যে হোটেল লেখা আছে হোটেল মিল্টোনিয়া ব্লিস